তো গাইস আমি আইফোন নিউ এস এর আনবক্সিং দেখাবো। তো আনবক্সিং দেখানো আর বইটা ফার্স্ট ইমপ্রেশন। তো আনবক্সিংটা চলুন দেখে আসি, তারপরে আমরা ফোনটা সম্পর্কে একটু কথা বলি। তো চলেন। তো ফার্স্ট ফোনটা পাওয়ার পরে চলেন আনবক্সিংটা দেখে আসি। ও আরেকটা কথা, যেহেতু আমি একটু দেখে দেখে কথা বলতে হবে, তো তাই হয়তো বা আপনাদের এদিকে যেতে পারবো না, আমি ক্যামেরার দিকে, সুতরাং আমি মনিটর দিকে চেয়ে থাকবো আর কথা বলবো, ঠিক আছে? তো ফোনটা পাওয়ার পরে হয়তো বা একটু ঘুরে দেখলাম, আমার ছোটো ভাইয়ের জন্য অপেক্ষা করলাম, ফোনটা খুঁজে পাচ্ছি না খোলার জন্য। তো আমার ক্যামেরাটা আমার ছোটো ভাইয়ের হাতে দিয়ে খোলা শুরু করলাম। আর বাঙালি সেহেতু মানে এত কিছু সেট আপ করে খোলার হয়তো বা ধৈর্য কারোর হবে না, তো আগে খোলা শুরু করেছি। তো হয়তো বা আমি একটা ছুরি এনেছিলাম খোলার জন্য, পরে দেখি না খোলা যায়। তো টান দিলাম, টান দেওয়ার পরে খুলে গেছে। তো ফোনটা হলো 64 GB আইফোন নিউ এস এ, তো এসে দেখেই ঢুকেছেন। তো এখন ফোনটা ওঠানোর পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি হয়তো পেয়ে যাব। তো আরেকটু ওঠানোর পরে হয়তো আমরা কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে গিয়েছিলাম। তো এটা হলো জোস একটা জিনিস ছিল, আর কিছু বলার নেই। তো ফোনটি আমি অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পরে অন হচ্ছিল না, প্রায় 20 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার পর ফোনটি অন হয়েছিল প্রথমবারে, আর তারপর আর প্রবলেম হয়নি। তো অনেকক্ষণ ধরে রেখেছিলাম, মনে আছে হয় নাকি নষ্ট হয় নাকি, পরে দেখি চালু হয়ে গেছে। তো ফোনটির উপরে এবং নিচে স্টেরিও স্পিকার দেওয়া আছে। তো এখন দেখেন হয়নি, অনেকক্ষণ টাইম নিয়েছিল অন হতে। তো এটা আমি রেখে দিচ্ছি এবং বক্সের জিনিসগুলো আনবক্সিং করার চেষ্টা করছি। যেহেতু একটি আমার প্রথমে পেয়ে গেলাম 5 ওয়াট একটা চার্জার, দেন ইয়ারফোন। তো অ্যাপল এই কাজটা খুব খারাপ করেছে, এটার সাথে কোনো হেডফোন জ্যাক দেয়নি। তো আমার ফোনে তো কোনো দেখতে পারেন ফিমেল হেডফোন 3.5 mm হেডফোন জ্যাক নেই। তো এটা একটা খুব বাজে একটা কাজ করেছে। তো সবটাই বাজে কাজ করেছে। তো ফোনে দেয়নি, ভালো কথা, সাথেও দেয়নি। তো আর আমার বাজার থেকেও আমি যেটা পরে বলছি। তো ফোনের পিছনে বডি, তো আর কি ফোনের পিছনে গ্লাস বডি, সামনে তো গ্লাসই হবে। তো গ্লাস বডি হওয়ার কারণে জোস লাগে ফোনটাকে। আর 3 GB র্যাম, 64 GB রম। তো ফোনটা চালু হওয়ার জন্য রেখে দিলাম, বাকিটা টাইম নিয়েছিল। তো এখন আমি এদিকে ফিরে কথা বলি। তো ফোনে গ্লাস বডি, তো যার জন্য ফোনটা জোস লাগে, রিফ্লেক্স করে, দেখা যাচ্ছে কিনা জানি না। আর 3 GB র্যাম, আর অ্যাপলের 3 GB র্যাম হওয়ার কারণে তো আলাদা একটা ফিলিংসে আসে, এখানে তো আর কিছু বলার নি মনে হয় না। তো আর একটা জিনিস আছে, একটা জিনিস দেখাচ্ছি। তো ওটার ফিঙ্গারপ্রিন্টটা প্রচণ্ড ফাস্ট, সেকেন্ড জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট, অনেক ফাস্ট। তো যে আমি ফটোসে ঢোকার পরে আমি এখানে 3টা টাচ করব, তো ব্যাক নেবে। তো 1 2 3, দেখছেন? এখানে একটা সেন্সর দেওয়া আছে ভিতরে, সেন্সরটা অ্যাপলের নিচে হয়তো বা কাছাকাছি কোনো এক জায়গায়। তো আবার ঢুকি, 1 2 3, আবার দেখাই 1 2 3। তো এটা খুব ভালো একটা জিনিস, আমার কাছে ভালো লেগেছে। আপনি এটা করতে পারবেন, আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন। প্রথমে নাম দেওয়া থাকে। তো একটা হলো আমার এখান থেকে ভয়েস বলো এটাকে, ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি 2টা দিলে অ্যাক্টিভ হয়ে যাবে, আর 3টা দিলে হোম বাটন ফ্রি আসবে। তো 1 2, দেখেন আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি যদি এখন কথা বলি, তো আমার তুলনায় ফোন কাজ করবে। তো ওপেন ফটোজ, গো হোম। তো স্লাইড ডাউন, সরি আমার কমান্ড দিতে ভুলে গেছি। ওকে, তো আমার কথা মতো কাজ করবে। স্লাইড ডাউন, স্লাইড ডাউন, সরি, ক্রোল ডাউন,
স্ক্রোল ডাউন, স্ক্রোল ডাউন, স্ক্রোল আপ। তো আপনার কথা মতো কাজ করবে যদি আপনার কমান্ড দিতে ভুল না হয়। কমান্ড দিতে ভুল হয়ে গেলে এখানে দেখিয়ে দেয় কমান্ড দিতে ভুল হয়েছে। গো হোম, গো গো ব্যাক, গো হোম। তো এটা আমার আরেকটা দিলে বন্ধ হয়ে যাবে। তো আমি ডিফল্ট ভাবে করে নিয়েছি, জিনিসটা অনেক ভালো লেগেছে। হয়তো বা মনে হয় সব ফোনে আছে, তো কিছু কিছু ফোনে আমার গরম হয়ে যায়। আর হ্যাঁ ওয়্যারলেস চার্জার আছে। তো ক্যামেরাটা ভালোই দেখেছিলাম, 240 FPS এ ভিডিও রেকর্ডিং করা যায়। তো একটা ভিডিও হয়তো দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট ইমপ্রেশন এতটুকুই, আর বাকিটা জানাচ্ছি ফুল রিভিউতে। আর অ্যাপলের 3GB র্যাম মানে তো হয়তো বা বলাই কিছু নেই, ফোনটা ওয়াটারপ্রুফ। আর একটা ব্যাক ক্যামেরা আছে সাথে, যেটা আমার একটু পছন্দ না। ফোনটা আমার ইচ্ছা যদি ফোনটা গরিলা ছাড়া এবং ব্যাক ক্যামেরা ছাড়া চালানো যাইতো খুব ভালো হইতো, যদিও আমরা যেহেতু ফকির সুতরাং চালানোর কোনো উপায় নেই। তো আজকে এতটুকুই, বাকিটা দেখা হচ্ছে ফুল রিভিউতে। ধন্যবাদ।